সব গেলে কোথায়? বলি এসে দেখা হোক রান্না কেমন হয়েছে। ও রান্না হয়ে গেছে, আমরা আসলে ঘরদোর গোছাচ্ছিলাম। বেশ করেছো মা, বেশ করেছো, অন্তত কিছু তো করেছো। অন্য সময় তো কুটোটি নেড়ে দেখো না। সে যাকে যাক, তোমার বড় জাতি কোথায় মা? সে নিশ্চয়ই ওই অফিসারকে তার রূপ দেখাবে বলে সং সাজতে বসেছে। আমার প্রশংসা হচ্ছে বুঝি? তো ঠিকই ধরেছো ছোট কাকি, একটু সাজগুজি করছিল। আসলে কি জানো ছোট কাকি, সংসারে না একটু সাজগোজ করারও ভীষণ প্রয়োজন আছে। অত বড় অফিসার বাড়ি বয়ে আসছে, কয়েকজন ভূতনিকে দেখে যদি ভিমরি খায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে গো। আর তাছাড়া কি জানো, রান্না বান্নার সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। সেই কারণে কিছু একটা করে তো সময় কাটাতে হবে বলো। এই লক্ষ্মী, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? একবার অন্তত বল আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। দিদি ভাই শোনো, উনি আসছেন বড় জেঠুকে প্রশ্ন করতে। বড় জেঠুর নামে মিথ্যে দোষ চাপানো হয়েছে, আমরা ওনাকে সত্যি কথাটা বলবো। তার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। শোনো, তোমরা কিন্তু আবার উল্টো পাল্টা কিছু বলে ফেলো না, উনি কিন্তু খুব রেগে যাবেন। বড় জেঠু বলছিল উনি নাকি খুব রাগী। ছোট কাকি, অফিসার আসলেই আমি এই কবিতাটা বলবো। অফিসার খুব কড়া, খেতে দেব বড়া, দাদু পাবে ছাড়া। হে ভগবান! এ বাবা, টুপাই, তোকে সব কে শিখিয়েছে রে? এতে তো আমরা বড় জেঠুকে আরো বিপদে ফেলবো। গেল যা। আমি এটা করছি, তুই এটা করবি কেন? অন্য কিছু কর। হ্যাঁ করছি করছি। মাগনা, হ্যাঁ হ্যাঁ না বলছি যে অফিসারের মানে অফিসার যারা হয় তাদের মুখগুলো কিরকম হয় বলতো? আমি তো সেটাই না 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 এরকম হয় না বোধ হয়। না না না, তোর মাথা খারাপ। বিচার বুদ্ধি বলে কিছু নেই। সাইকেল নিয়ে ঘুরছে, সে কোন অফিসার হতে পারে? আলাদা ব্যাপার থাকে। গাড়ি থাকে, প্লেন থাকে, তবে হয় অফিসার, বুঝতে পেরেছিস? আচ্ছা মাগনা, ধর আমরা চিনতে পারলাম, চিনে ফেললাম, হ্যাঁ। তারপর সেই অফিসারকে আপ্যায়ন করব কিভাবে, কি ভাষায়? আমি তো সেইটাই ভাবছি। কিভাবে আসুন, কিভাবে 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 মাগনা, হ্যাঁ, হ্যাঁ, মাগনা, মাগনা, ধর আপ্যায়নটা করে ফেললাম, হ্যাঁ। কিন্তু কি বলে ফেললাম তাতে রেগে গেল, কেসটা বিগড়ে গেল। আমিও তো সেইটাই ভাবছি। ইচকা কি হলো? আমি যা ভাবছি তুই তাই ভাববি কেন? আমি যা ভাবছি তুই তাই ভাববি কেন? একটু অন্যরকম ভাবনা, মেসকার ভাবনা ধার করে ভাবতে লজ্জা করে না? কি তুমি আমার এভাবে কথা বলছো? তোমার লজ্জা করে না? তোর লজ্জা করা উচিত। কে তোমার লজ্জা করে? তোর লজ্জা করবে, তোর লজ্জা করবে। স্ট্রেঞ্জ, আপনাদের পাড়ায় এইভাবে রাস্তা জুড়ে দাঁড়ানোর নিয়ম নাকি? ওমেজকা এনে না, এই নৈহাটি মাকুন মজুমদারের সঙ্গে এই সময় কথা বলছি। কে গো মালটা? হ্যাঁ, আমি এই শুনেই কথা বলি। আমি গগন বিশ্বাস, কোনো আপত্তি আছে? একটা কাকু ছোট্ট সরি আপত্তি আছে। হ্যাঁ, এইভাবে কথা বলাটা এই সুরে এটা অনুচিত। আয় ছাড় তো, আজ বাজে লোকের সঙ্গে যত কথা বলে সময় নষ্ট করা। চল আগে যাকে ধরতে হবে তার পেছনে কিভাবে দৌড়বি সেইটা ভাব। হ্যাঁ, আরো তো এই হাফ দেওয়া লোকগুলো হেভি বাইরে আছে। এই, শোনো শোনো, আমার চেহারা নিয়ে তুমি কথা বলতে পারো না, এতে আমি অপমানিত বোধ করছি। আমাদের অন্যায় এটা। নাই, অপমানিত বোধ করছেন। অপরিত বোধ করছে। পাড়ায় নতুন কারবারি যাচ্ছেন, আমরা কি করে যাবো? চলো তো। আশ্চর্য, নেহাত অনিমেষ মজুমদারের বাড়িটা আমি খুঁজছি, না হলে তোমাকে আমি আজকে দেখি। কি শুনলাম তুই শুনেছিস তো? আমি ঠিক অনিমেষ মজুমদারের বাড়ি। কাকু হ্যাঁ, বলছি আপনি অনিমেষ মজুমদারের বাড়ি যাবেন? অনিমেষ মজুমদার, কি হলো? হঠাৎ গলা দুটো খুব নরম হয়ে গেল। এই নাও গো মিষ্টি আর দই। এসে গেছিস বাবা? মধুময়রাকে বলে একদম টাটকা টাটকা এনেছি। টাটকা? দাও গো দাও। শোনো, তোমরা কিন্তু টোপাইকে সামনে রেখো, ও কি সব বলছে, ছড়া টড়া কাটবে। কেন গো, ছড়াটা খারাপ নাকি? না 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 না, তোর ছড়া খারাপ হতে যাবে কেন?
কেন? চুপ করে থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ওই অফিসারের সামনেই আবৃত্তিটা করবি। বাবা বিষ্টু, এই বিষ্টু তুই ওই কুমোর পাড়ার গরুর গাড়িটা একবার ঝালিয়ে নিবি বাবা। এই টোপাইয়ের পর তুই আবৃত্তি করবি। এখানে কি জলসা হচ্ছে? এইটাই তো কাউকে বোঝানো যাচ্ছে না। আচ্ছা তোমাদের সবার কাছে আমি হাত জোর করছি, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। এই, শোনো 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 শোনো, আসছে আসছে খুব কড়া অফিসার। বাবা হরি 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 হরি, খুব কড়া অফিসার। হ্যাঁ, তাহলে তো টোপাই আরেকটা ছড়া কাটবি। আসছে এবার অফিসার দাদু, খাবার খাইয়ে সুস্বাদু। ছোট কাকি করবে জাদু, বড় দাদু পেও না ভয়, হবেই হবে তোমার বাবা বাবা, তুমি এইখানে বসে আছো? হ্যাঁ, ওদিকে তো এসে গেছে, খুব সাংঘাতিক লোক, খুব বকে। বকে কেন? এই বকে কেন? বলছে আমি তো কিছু করিনি। আমি তো কিছু করিনি বললে হবে, তো প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবো বলতো? আচ্ছা কি বিপদ বলতো? তোরা তো গেলি ওর মেজাজ ঠিক করতে, তোরা কি করে এলি? সেটা করতে পারলাম কই? ও দাদা, ও তো এসে গেল। এই বাবা, তুমি এখনো কিছু না পরে দাঁড়িয়ে আছো? আরে কি বলছো নাকি? এই তো লুঙ্গি পরে দাঁড়িয়ে আছি। ওই অফিসারের কাছে লুঙ্গি পরা কিছু না পরা একই ব্যাপার। অফিসার না অফিসার, কঠিন লোক, কাবু করা সহজ হবে না। ওরে বাবা, তোরা তো আমাকে আরো ঘাবড়ে দিচ্ছিস রে। অনিমেষ মজুমদার আছেন? আরে ওটা উচ্চ কথা, এত বড় ইয়ে নেই, ইয়েতে ঢোকা যায়? চেয়ারম্যান কাছে তো মেচকা খালি কাপে চা খেয়েও না। মেচকা বাবা একটু মেচকা ঢুকে পড়ি। অনিমেষ মজুমদার আছে? আছে স্যার, আই অনিমেষ মজুমদার, প্রেজেন্ট প্লিজ স্যার। কে ঘুষ নেওয়া হয়? হ্যাঁ? আমি অফিসার গগন বিশ্বাস। ওই যারা ঘুষ নেয় তাদের সবাইকে শায়েস্তা করে আমি জেলে পাঠাই, বুঝেছেন? না স্যার, মানে হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি যে ওই ঘুঘু মানে যে আপনি ঘুঘু অফিসার বলছেন সেটা আমি বুঝতে পারছি। না স্যার, আমি বলছিলাম কি যে আমার কথাটা কেমন আটকে যাচ্ছে, মানে আমার ছেলে মাখনের মতো কথাটা যে কেন আটকে যাচ্ছে। আমি বলছি, মেচকা আমার মনে হচ্ছে ইয়েতে ইয়ে হয়ে গেল, মানে সব ব্যাপারটা কেচে গেল। আমার মনে হচ্ছে একবারে সরাসরি দাদাকে জেলে নিয়ে যাবে। কি হয়েছে? অফিসার নাকি তোমাদের খুব বকেছে। একটা রাবণের পিসে মশাই এসেছে, শেষ করে দেবে একেবারে। আরে কথা কখন আটকায় জানেন? কখন স্যার? যখন পেটের মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে তখন কথা আটকে যায়। তা আপনার পেট দেখে তো মনে হচ্ছে অনেক কথা লুকিয়ে আছে। এই অফিসার গগন বিশ্বাস সমস্ত কথা পেট থেকে বার করে আনে। আরে ঘুঘু মানে যে ঘুষ সে কথা আমি বুঝতে পারছি। তার কারণ যারা ঘুষ নেয় তারা এছাড়া কিছু ভাবতে পারে না, বলতে পারে না। হ্যাঁ নয় হ্যাঁ। আপনি ঘুষ নিয়েছেন সেটা স্বীকার করুন। না স্যার। এত সাহস আপনার? আপনি আমার বড় জেঠুকে ঘুষখোর বলছেন? কি ব্যাপার, ইনি কে? আমি অলক্ষী, এই বাড়ির বউ। আপনি এসেছিলেন আমার বড় জেঠুকে জেরা করতে, জেরা না করে উল্টে আপনি আমার বড় জেঠুকে ঘুষখোর বলে দিলেন। আপনি জানেন আমার বড় জেঠু অসুস্থ রুগীকে সাহায্য করতে গেছিল, ঘুষ নেওয়া তো দূরের কথা, তাকে টাকা দিয়ে এসছে। এরকম একজন লোককে আপনি ঘুষখোর বলছেন? ছি, ক্ষমা চান, এক্ষুনি ক্ষমা চান, নয়তো আমি নেত্রকালী হয়ে যাবো বলে দিলাম। এই কে কোথায় আছো? কাটারি আনো তো। কি করছিস কি? আমার সমস্ত কিছু তোমাকে ঘুষখোর কেন বলো? চুপ বল না। এই স্বদেশ, এই মাখন, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। अरे बाबा, ये तो डेंजर में। স্যার স্যার, আপনাকে আমি সব বুঝিয়ে বলছি স্যার। মানে স্যার আমি বলছিলাম কি যে আমি খুব আবার আটকে যাচ্ছি স্যার। আমি খুব গগনে গরুজি মেঘ না ভুল বলেছি। গগন স্যার বলছিলাম স্যার একটা ভুল হয়ে গেছে স্যার, মানে বাচ্চা মেয়েটা আমার না, ভুল করে স্যার মুখ থেকে যা বলেছে স্যার, অবোধ শিশু স্যার। অবোধ শিশু?
তো অবোধ শিশুর যদি এই নমুনা হয় তাহলে তো হয়ে গেল। না 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 আসলে কাকু কি হয়েছে কাকু আসলে ইয়ে হয়েছে মানে এটি খুব লক্ষ্মীবন্ত মাঝে মাঝে একটু ইয়ে হয়ে ওঠে রঘু ডাকাত ও নিয়ে ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? আর আমি কি সংসার সুখের হয় রমণী